আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আজকে এটি হলো আনসার ব্যাটালিয়ন সিপাহী 28তম ব্যাচে একদম সরকারি চাকরির সার্কুলার, খুবই দারুণ একটা সুযোগ। ঠিক আছে বন্ধুরা, অনেকে এর অপেক্ষা আছেন, তাই আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। আবেদন শুরু করবে শেষ করে বিস্তারিত আলোচনা করবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, প্রথমে আছে, তো বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, তাই অবশ্যই আমার কাছে আপনি ট্রাস্ট হতে পারেন। ঠিক আছে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে, আমি কিন্তু বারবার এটা বলি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথমে আছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী সৈন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীর নিকট হতে আহ্বান করা হচ্ছে, অর্থাৎ মহিলারা কিন্তু আবেদন করতে পারবে না। প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। তো যোগ্যতা কী কী, এখন আমরা যোগ্যতাটা পড়ে নেব। যোগ্যতা হচ্ছে আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। প্রথম আছে আপনার, তো বন্ধুরা যোগ্যতার ক্ষেত্রে যদি আমরা বয়স দেখি তাহলে 19/7/2026 খ্রিস্টাব্দকে 17 থেকে 22 বছর আপনাকে হতে হবে। বিবাহিত অবস্থা, অবিবাহিত, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হলেই হবে। উচ্চতা সর্বনিম্ন সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 1.676 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। আর আরেকটা জায়গা বলে 5 ফুট 6 ইঞ্চি বলে, কিন্তু নেয় আরও বেশি। তো যাই হোক, যাদের 5 ফুট 5 ইঞ্চি আছে তারা কিন্তু আবেদন না করে আমার মতে ভালো হবে। ওজন ন্যূনতম সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 110 পাউন্ড, মানে প্রায় 50 কেজির মতো। আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে একটু কম, 104 পাউন্ড। বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 81.28 আর 86.36 সেন্টিমিটার, 32 থেকে 34 ইঞ্চি আর কি। আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি, 6 সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত, বেশি না কিন্তু। অনলাইন আবেদন করার নিয়ম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইনে সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর এখন কিন্তু সার্ভার মোটামুটি ডাউনের মধ্যে আছে, তাই না পারলে কিছুক্ষণ পর চেষ্টা করুন। ঠিক আছে, আচ্ছা, উক্ত লিঙ্কটি 27/26 খ্রিস্টাব্দ তারিখে 19 জুলাই এত তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। আচ্ছা যাই হোক, 27 তারিখ থেকে কিন্তু শুরু হবে আবেদন, এবং শেষ হবে 19 জুলাই। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে বা অফারের যোগ্য। ঠিক আছে, আচ্ছা, আবেদনকালে আবেদনপত্র ফর্ম পূরণ, ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতা প্রতিদিন সকাল 10টা দিকে হতে রাত 10টার মধ্যে এত ফোন নম্বর করে কিন্তু আপনাকে জানাতে পারেন। আচ্ছা, এগুলো বেশি কিছু না। বাছাইয়ের স্থান, তারিখের সময়। বাছাইয়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও বিটিপি একাডেমি, সফিপুর, গাজীপুর। এটা কিন্তু আনসারের মেইন কেন্দ্রটা আর কি, ওখানে আপনাদেরকে মাঠ হবে আর কি। বাছাইয়ের তারিখের সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লেখিত SMS মোবাইল নম্বরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য, শারীরিক, লিখিত, মৌখিক পরীক্ষা হবে আপনার। প্রথমে স্বাস্থ্য, পরে শারীরিক, লিখিত, মৌখিক পরীক্ষা। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, তারপর আছে চাহিত কাগজপত্র যাচাইকরণ, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ব্লাড সুগার, এজিবিআইসি আর বিভিন্ন ধরনের আর কি টেস্ট করবে এখানে। তারা এখানে এটা বলেছে ইউরিন টেস্ট, আরও হাবি যাবে অনেক টেস্ট করবে আর কি। তারপর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট করবে আর কি। তারপর সনদ কাগজপত্র কী কী নিয়ে যাবেন মাঠে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। 1 নম্বর আছে, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে আপনার হবে নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, এনআইডি। আপনার প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক এনআইডি এর সত্যায়িত ফটোকপি লাগবে। আর এনআইডি না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কারণ এখানে জন্ম নিবন্ধন অথবা দেওয়া নাই, তার জন্য পারবেন না। আচ্ছা, তারপর আপনার অবিবাহিত হতে হবে এবং অ্যাপ্লিকেন্টস কপি নিয়ে যেতে হবে। শারীরিক, লিখিত, মৌখিক পরীক্ষার সমাপতির্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি আপনাকে কিন্তু প্রদর্শন করতে হবে মৌখিক শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়, এবং কলম সঙ্গে আনতে হবে। এবং সতর্কীকরণ, অর্থনৈতিক চাকরি পাওয়ার লোভে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবে না, এটাও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তারপর আমরা যদি এদিকে চলে আসি, তারপরে এখানে আপনার আছে প্রশিক্ষণের স্থান, মেয়াদর সুবিধা, এগুলো আছে। তো প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও বিটিভি একাডেমি, সফিপুর, গাজীপুর। প্রশিক্ষণকাল ট্রেনি রিক্রুট সিপাহী হিসেবে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে, আপনাকে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন।
নিয়োগ ও চাকরির সুবিধাদি। সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের 2015 সালে জাতীয় বেতন স্কেলের 17তম গ্রেড 9,000 থেকে 21,800 এবং বিধি মোতাবেক অন্যান্য আর কি সুযোগ সুবিধা পাবেন। আচ্ছা, তারপর শিক্ষানবিশ হিসেবে যোগদানের তারিখ হতে 2 বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে থেকে সিপাহী পদে স্থায়ী করা হবে। বিনামূল্যে চিকিৎসা, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা আর বিভিন্ন জীবী আর কি সুযোগ সুবিধা পাবেন। সাধারণ নির্দেশাবলী কর্তৃক সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংগ্রহণ করেন। আচ্ছা, তারপর এখানে আছে, এটা আপনারা পরে নেবেন, আমি পড়লাম না আর। তারপর বিশেষ দ্রষ্টব্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা পুত্রদের ক্ষেত্রে প্রমাণক, এটা লাগবে। তারপর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে কিছু সুবিধা আছে, এটা বলা আছে, ঠিক আছে। তো ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে কি, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সত্যায়িত সনদপত্র বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। কোটা মোটার কে বিধি আছে, ঠিক আছে। তো এই ছিল মানে আজকের সার্কুলারটা। তো আপনার কি কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। 27 তারিখ থেকে আবেদন শুরু হবে, 19 জুলাই শেষ হবে। তো সামনে কিন্তু প্রচুর নিয়োগ সার্কুলার আসছে। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ সার্কুলার আসা মাত্রই কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রচুর সার্কুলার আসছে। ধন্যবাদ সকলকে।